হেফাজত কে করবে ভাই? তুমি দেখিও যেন আমার ছেলেগুলোকে কেউ মারধর না করে, আমার ছেলেগুলোর যেন মালধন কেউ লুটপাট না করে, আমার ছেলেগুলোর দেখাশোনা হেফাজত তুমি করিও ভাই। বলে লোকটা ভাইয়ের হাতে সঁপে দিল। আবু জেহেল এসে করলো কে? আল্লাহর নবীর সিথানে এসে বসে গেল। আল্লাহর নবীর সিথানে এসে বসে গে আল্লাহর নবীকে বলল, মানে করলো কি ওই আবু জাহাল, আবু জেহেল এসে ওই ধনশালী অর্থশালী লোকটার কাছে এসে বসে গেল। আর ওই লোকটার কাছে বসে ওইবার আবু জেহেল বলছে, ভাই তুমি তো মারা যাবে, ডাক্তার তোমাকে রেজাল্ট দিয়ে দিয়েছে তুমি আর বাঁচবে না, তো তুমি যখন মারা যাবে তো তুমি তোমার ছেলে পিলাগুলোকে কার হাতে সঁপে দিয়ে যাচ্ছ? লোকটা বলল, আমার ছোট ভাইয়ের হাতে সঁপে দিয়ে যাচ্ছে। আবু জেহেল বলল, আপনার ছোট ভাইয়ের হাতে সঁপে দিবেন না, আমার হাতে সঁপে দেন, আমি তার হেফাজত করবো, রক্ষণাবেক্ষণ করবো, দেখাশোনা আমি করবো, তার হাতে সঁপে দিও না। এবার কি করল? ওই লোকটা আবু জাহেলের হাতে সঁপে দিল। সঁপে দেওয়ার পরে কিছুদিন পরে, কয়েকদিনের পরে লোকটা মারা গেল। আবু জেহেল 2 দিন 4 দিন 8 দিন দেখাশোনা করতে করতে 8 দিন পরে করলো কে? আবু জেহেল একটা গাড়ি ভিড়িয়ে দিল। আর গাড়ি ভিড়িয়ে দিয়ে ট্রেক্টর লাগিয়ে দিয়ে টল্লিতে ওর ধনমাল আন্না পালং খাট চৌকি বাক্স যত আসবাব ছিল সামান ছিল সব টল্লিতে উঠাতে লাগলো। গাড়িতে লোড করে করে বাড়ি যেতে লাগলো। যা বাড়িতে ওর ধনমাল ছিল সমস্ত লুটপাট করে নিয়ে যেতে লাগলো। বাচ্চাটাকে ওই আবু জাহেলকে বলল, চাচা আপনি আমাদের সামানগুলো বাড়ি থেকে বের করে কেন নিয়ে যাচ্ছেন? চাচা কি হয়েছে, কেন নিয়ে যাচ্ছেন? এই সামানগুলো যদি নিয়ে চলে যান তাহলে আমরা কি করব, কি করে খাবো? চাচা আবু জাহাল ছেলেটার ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। আর মাল জালগুলোকে সমস্ত লুটপাট করে নিয়ে লোটে নিয়ে চলে গেল। ছেলেটা কান্দতে 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 চলে গেল কোথায়? আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে গিয়ে ছেলেটা ফপিয়া ফপিয়া কান্দতেছে রে ভাই। আল্লাহর নবী ছেলেটাকে কাছে ডাকলেন, পাশে নিয়ে ছেলেটার মাথায় হাত বলালেন। আর ছেলেটাকে বলল, কেন কাঁদছো বাবা? কি যারা দল তুমি কেন কাঁদছো আমাকে বলো? ছেলেটা বলতে লাগলো, নবী গো আমার বাবা যেদিন মারা যায় গো নবী, সেদিন আবু জাহেল আমার বাবার সিদারা বসে বলল, ভাইজান আপনি তো মারা যাবেন, আপনার ছেলে পিলাকে কারাতে সঁপে দিয়ে যাচ্ছেন। আমার আব্বা বলল, আমার ছোট ভাইয়ের হাতে আমি সঁপে দিয়ে যাচ্ছেন। আবু জাহেল বলল, নবী গো আমার হাতে সঁপে দিয়ে যাও, আমি দেখাশোনা করব, আমি হেফাজত করবো। আমার ভয়ে মক্কা নগরীর লোক তোমার ছেলে পিলের গায়ে হাত লাগাবে না, কেউ তোমার ছেলে পিলেকে ধমকাবে না চমকাবে না, তো আমি দেখাশোনা করব। আমার বাবা তখন আবু জাহেলের হাতে সঁপে দিয়ে চলে গেল, মারা গেল আমার বাবা। আজকে আমার বাবার 8 দিন হলো মারা। আবু জেহেল গাড়ি ভিড়িয়ে আমার বাড়ি থেকে সমস্ত আসবাব যত সামান আছে সমস্ত গাড়িতে লোড করে নিয়ে যেতে লেগেছে। তো আমি নিষেধ করতে গেলাম, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে তেড়ে দিয়ে সব মাল নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী ছেলেটাকে কোলে করে দিলেন রে ভাই। আর কোলে করে নিয়ে আল্লাহর নবী চলে গেলেন। আবু জাহেলকে গিয়ে বললেন, চাচা আপনি যে ছেলেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন, চাচা এইটা কি আপনার ঠিক হয়েছে যে আপনি কেন ছেলেটাকে এভাবে তেড়ে দিলেন? চাচা কিয়ামতের দিন হিসাব লাগবে, এর জবাব লাগবে চাচা।
আবু জেহেল বলছে এর কি করে, কিয়ামত ফের কেমন রে, কাকে কিয়ামত বলে, কিয়ামত ফের কখন হবে, মরে যাব মাটিতে পচে সরে হাড় হাড্ডি সব মাটিতে মিশে যাবে, গলে যাবে, আল্লাহ না জিন্দা করতে পারবে, না হিসাব নিবে, না কিয়ামত হবে, কিয়ামত ফের কাকে বলে। এর কি করতে লাগলো, আল্লাহ ডুবিছে কাঁদা বাচ্চাটাকে কোলে করে নিয়ে বাড়ি চলে আসলেন। আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আয়াত নাযিল হয়ে গেল, বললেন রাআইতাল্লাযী ইয়াকাজ্জাবু বিদ্দীন, হে নবী তুমি কি দেখেছো যে লোকটা পরকালকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, সেই লোকটাকে কি তুমি চেনো? সেই ওই লোকটা, যে লোকটা ফাজালা কাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ইয়াতিমকে যে গলা ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, ওটাই হচ্ছে পরকালকে অবিশ্বাসী। ওইটাই লোক যে ইয়াতিমকে ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, ওটাই হচ্ছে পরকালকে অবিশ্বাসী। এরকম ধান্দা ছিল মানে মক্কা নগরীতে ভাই। আল্লাহর নবীকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন তো পৃথিবীর বুকে মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে উত্তম বাড়ি কোন বাড়িটা? তোবা 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 তোবা, আস্তাগফিরুল্লাহ। লইয়া সাইকেল কোনতে থেয়েছিলে? রাফিকের গলতে থেয়েছিলে। চাবি মারনি, তাও চুরি করলেছে। আরে চোরটা যে কত ভালো, কহেন তো। সাইকেল জমা দেননি? জমালে আর স্টাফ নেই, কুটুমের বাড়ি থেকে হয়তো। বাড়ি কোনটা জি ভাই? এই গ্রামে বাড়ি। সাইকেল গলতে থেয়েছিলে? আরে কোন খেপা চোর, কোন ঠেকার এসছে যে এরকম চোরজি জালসার দিন সাইকেল চুরি করে, কহেন তো। লইয়া সাইকেল, সাইকেল হারিয়ে গেল পস্তানা নাই, কিন্তু লইয়া যে রঙগালা চকচক করছে তো ওইটাই পস্তানা। আচ্ছা আচ্ছা ঠিকই আছে। মোবাইল গেলা ফেলিয়ে না, একটু দূরে যান, না তো পড়ে যাবে সব গুড় মাটি, এত সবটি পড়ে যেত, বুঝতে পারলেন? জি জি জি। ও আহা, হ্যাঁ, সাইকেল খান যদি কেউ নিয়ে যা থাকেন ভাই, তো সাইকেল খান দয়া করে দিয়ে দেন। সাইকেল হয়তো কার কিনতে পারবে কিনা, কত আশা করে কিনেছিল সাইকেল খানটা, তো ইনশাল্লাহ সাইকেল খান দিয়ে দিও ভাই। ইস, ওই কার কাপড় হারিয়ে গেছে, এখানটা নতুন তাঁতের কাপড় হারিয়ে গেছে, তো বলছে জোলহা ছিল ও, तो बोलছে যে कपड़ा ठो हरा गया हमारा पछताना नहीं, लेकिन कपड़ा का जो भांज है वो भांग जाएगा, यही हमारा पछताना है। মানে ও বলছে যে কাপড়টা হারিয়ে গেছে পছতানা লাগে না, কিন্তু ভাঁজটা যে ঠিক রাখবে না এটাই পছতানা। কিন্তু সাইকেল খানটা এত ভালো ছিল যে চালিয়ে আবার 20 মেরে দেবে চোরে, এটাই পছতানা নাকি? তো যাক, আমাদের দিকে ভাই সাইকেল চোর এখন আর নাই, মানে কমে গেছে। আমাদের বাংলাদেশ বর্ডার পাশে তো আগে খুব চুরি হতো, থালি বদন হয়ে গেলে চুরি হতো, ছিঁড়া কাপড় আন্নাতে ধুয়ে কিনেতে দড়িতে গেলে পালিয়ে যেত, লজ্জার কথা। নুন টুন ফাঁক পেলেও নিয়ে চলে যেত, মানে এরকম উষা ধান বলতে থুয়া ভয়। মানে বাংলাদেশ বর্ডার পাশে চোরেরা মানে রাত্রের ঘুম যেতে পারা যেত না ভাই, এত অসুবিধা। গরুর পাঘা ধরে সুদ থেকেও জানে ভয়, জান মেরে দেয়, গরু লিয়ে পালিয়ে যায়। হ্যাঁ জি, কপাট লাগিয়া হুড়কা লাগিয়া পেয়ালা কপাটে দুখান তিনখান বাঁশ লাগিয়া থোয়া গেছে, চোরের আইসা ওই বাড়কা বাড়কা ঢেঁকি উঠিয়া লিয়া ঢেঁকি 3-4টা চোরে ধরবে আর মারবে কাড়া কাড় কাড়া কাড় দিয়া, ঢেঁকি দিয়া কপাট ভেঙা গরু লিয়া পালিয়ে গেল বাংলাদেশ। কি করবেন? বেশি হাল্লা করবেন, আপনাকে জাল মেরে দেবে, চাকু মেরে দেবে, জবাই করে দেবে, পালিয়ে যাবে। এরকম চোর ছিল আমাদের, মানে অসুবিধা ছিল। যাক আলহামদুলিল্লাহ, এই তার বেড়া হওয়ার পরে শান্তি পেয়েছি ভাই, এখন বেঁচে আছি, আরামে ঘুম পাড়তে পারছি, বুঝতে পারছেন না? তো ঘুম যেতে পারা যেত না। আজকে এই গ্রামে চুরি, কালো গ্রামে চুরি, পরশু খালি এরকম হাল্লা হয়তো। তো যাক আলহামদুলিল্লাহ, কেউ যদি ভাই সাইকেল খান ভুলবশত লিয়ে থাকেন তো দিয়ে দেন ভাইকে, বুঝতে পারলেন? ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি যদি জায়গা মরে
আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দেও আমার বাবার কলেতে। তোমরা লাশটাই আমার পৌঁছে দেও আমার মায়ের কলেতে।